আমি কাতারে অনেক আগে থেকে আসি, প্রায় 2002 সাল থেকে। তখন কাতার যেমন ছিল এখন কাতার তেমন নেই। কাতার বিশ্বের সেরা একটি দেশ। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি আসলে কম বের হই, খুব এখান থেকে বাইরে কম যাই। তো এবার এসে দেখলাম আমাদের বাংলাদেশি কমিউনিটি যে দুরবস্থা আমি দেখে আসছি, গত 10 বছর আগে আসছিলাম তখন এত সচ্ছলতা ছিল না, কিন্তু এখন দেখলাম যে আমাদের বাংলাদেশি ইয়াং জেনারেশন, বাংলাদেশি বিজনেস কমিউনিটি সবকিছু মিলিয়ে এটা ভালো অবস্থানে আছেন, সচ্ছলতার মধ্যে আছেন। এবং তাদের সচ্ছলতার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের রেমিটেন্স যাচ্ছে, এবং রেমিটেন্সের কারণে আমাদের অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের কাতার অবস্থান বাংলাদেশিরা দিন দিন উন্নতি করবেন, এবং অ্যামেচার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর স্বত্বাধিকারী আমার সাথে আছেন। তো তাদের প্রতি আসলে আমি কোথাও বললাম তো কোথাও যাই না, তা আমি আসলাম, দেখলাম, ভালো লাগলো। আমার মনে হচ্ছে এখন যে আমি না আসলে মিস করতাম যে আসলে আমাদের বাংলাদেশের কোন অবস্থানে যাচ্ছেন। তো সেই কাতারের অন্য কমিউনিটির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের কমিউনিটি এগিয়ে যাচ্ছে, এটা আমার জন্য খুশির খবর। আমার মেসেজ সবসময় লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে আমি বাংলাদেশের বাইরে কোনো রাজনীতি পছন্দ করি না। বাংলাদেশের মানুষ দলাদলি করে দেশের কোনো বিভক্ত হোক, দেশ, জাতি, কমিউনিটি, এটা আমি পছন্দ করি না। এবং আমাকে আপনি কোনো দেখবেন যে কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলতে দেখবেন না এখানে, কারণ হচ্ছে আমি বাংলাদেশের বাইরে বাংলাদেশের কমিউনিটি পলিটিক্স করুক, এটা আমি একদম হেট করি। কারণ এর মধ্যে হয় কি, বিদেশের অবস্থানটা তো আমাদের কমিউনিটি, কি বলেন ভাই, বিদেশি অবস্থান তো আমাদের কমিউনিটি বিভক্ত হয়ে যায়, এবং বিভক্ত কমিউনিটি কখনো সামনে দিয়ে এগোতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাজনীতির বাইরে আমাদের কমিউনিটি দেশের বাইরে থাকুক। বাংলাদেশে কি করছে, বাংলাদেশে কি হচ্ছে সেটা অন্য জিনিস। এবং আশা করবো সবাই মিলেমিশে থাকবে, আমরা শক্তিশালী কমিউনিটি করবে, শক্তিশালী কমিউনিটি কাতারকে নিয়ন্ত্রণ করবে, এখান থেকে রেমিটেন্স দেশে পাঠাবে এবং দেশ উন্নত হবে, এটা আমার চাওয়া। আমরা সবসময় টিভির পর্দায় ওনারা দেখছি, আর ওনার এত আমি ভক্ত ওনার গান শুনে, রিয়েলি মানে আজকে দেখে মানে আমি খুশিতে খুবই আত্মহারা। বাইকে আমরা সামনে পাইছি, এটা যে আমাদের স্বপ্নের মতো লাগতেছে। অ্যাকচুয়ালি আমার দোকানে আসছে যে, সেটা এখনো আমি বিলিভ করতে পারতেছি না উনি আমাদের দোকানে আসছে ভিজিট করার জন্য। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আপনি বাংলাদেশিদের ভালো জি স্যার, ব্যাগটা নিয়ে আসো।